ত্রুটি রয়ে গেছে। আর যদি ত্রুটি না থাকে, আল্লাহ আমার রাষ্ট্র শাসনের মধ্যে যুবতী মহিলা রাতের মধ্যে টাচ টাচ করে হাঁটে যায়, আল্লাহ আমি মনে হয় বড় অন্যায় করে ফেলেছি, রাষ্ট্র শাসনের মধ্যে ত্রুটি করে ফেলেছি। ওবাদান ওমর আফসোস করতেছে। এই যে দেখেন রমজান মাস বাজান আসতেছে, যদি আপনি বগুড়া শেরপুর শহরে যদি যান, রাত 12টার পরে যদি পুরুষ মানুষ যদি দেখে বাদান 50 জন, মহিলা দেখবেন 150 জন। তা আমাদের নেতারা কাকা ঠিক হয়, ঠিক হয়। একটা মহিলা রাস্তাতে যাচ্ছে, ওমর আফসোস করতেছে, আল্লাহ রাষ্ট্র শাসনের মধ্যে ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই যে এতগুলি মানুষ রাত 12টার পরে যে এই শেরপুর বগুড়া শহরের মধ্যে যদি 50 জন যুবক থাকে পুরুষ থাকে, আর 150 জন যদি মহিলা থাকে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে না? আমার ভাইয়ের আমার মেয়েটার দিকে আগে যাচ্ছে, আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমার রাষ্ট্র শাসনে মনে হয় ত্রুটি হয়েছে। এই দৃশ্য মেয়েটা বাদন হযরত ওমরকে দেখছে, এটা যে হযরত ওমর, মেয়েটা এটা জানে না। মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ হযরত ওমরের রাষ্ট্রে আমি বসবাস করেছি, কোনদিনও আমি এইরকম কোন যুবকের ভাগে পড়ি নেই। স্বাধীনভাবে আমি আমার গন্তব্যস্থানে আমি পৌঁছে গেছি। আল্লাহ যেই যুবকের সামনে পড়ে গেছে, এই যুবকটা তো অন্য রাস্তা দিয়ে সাইড কেটে যাচ্ছে না, যুবকটা বরং তো আমার দিকে এরকম করে রুশে আসতেছে। আল্লাহ হয়তো আমার গহনা যদি চুরি করে নিয়ে যায়, তা তো আমার দুঃখ নাই। গলার হার আছে, এটাও যদি নিয়ে যায় দুঃখ দেয়। কানের যদি দুল নিয়ে যায়, তাতেও আমার দুঃখ নাই। কপালে টিকলি আছে, এটাও যদি নেয়, তাতে আমার দুঃখ নাই। একটা নারীর জীবনের সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। একটা পুরুষের সহাবা চাইতে বড় সম্পদ হলো বাদান সতীত্ব সম্পদ। টাকা হারা গেলে টাকা পাওয়া যাবে, দলিল হারা গেলে বাদান দলিল পাওয়া যায়, সার্টিফিকেট হারা গেলে বাদান সার্টিফিকেট বাদান পাওয়ার সম্ভাবনা থাকে। কোন যুবক যুবতী সতীত্ব নামে সার্টিফিকেট যদি একটা বার হারিয়ে ফেলে, জীবন ভরা কাটলেও সতীত্ব নামে সার্টিফিকেট ফেরত পাবে না। চিল্লা কোন ঠিক কিনে? আর আমাদের দেশের ছেলে মেয়েদের বাদান চরিত্র চলে গেছে বাদান টাচ মোবাইলের ভিতরে। কথা কন না কে? এক একটা যুবক মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে। এই যে আপনাদের বগুড়া বোয়ালমারি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, ওদের কাছে স্ক্রিন টাচ যদি মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে রয়েছে। মানে ওরা কি করতেছে? তাহাজ্জুদে নামাজ পড়ে দোয়া করতেছে মা বাবার লেগে, তাই না? যে মা বাবা বেহেশতে দেওয়ার লেগে উঠে পড়ে লেগছে ওরা। হ্যাঁ, আপনার ছেলে রাত 12টার সময় ঘরের মধ্যে ঢুকিয়ে, রাত 12টার সময় ঘরের মধ্যে ঢুকিয়ে ফজর রাত 3টা পর্যন্ত ফেসবুকের মধ্যে থাকে। হ্যাঁ, আর তুই বাবা ফ্যাক ফ্যাক করে মসজিদে কাঁদিস। এই যে এখন যদি রাস্তা দিয়ে হাইটে যান, যা দেখবেন যে রাস্তায় কেউ নাই, একটা যুবক বসে থেকে দেখতেছে। কি দেখতেছে ও? না, ও ধ্যান করতেছে। মোরাকাবায় মোশাহেদায় বসে ধ্যান করতেছে যে আমার বাপ মা মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কিভাবে ভূত হইতেছে। হ্যাঁ, তুমি বাবা ছেলে জন্ম দিয়ে ছেড়ে দিলে, ছেলের 11টা 12টা বাজে ছেলে বাড়িতে আসে না, আর তুমি স্বামী স্ত্রী দুজন কোন বিবেকে কোন ক্যাবে তোরা দুজন ঘুমোস? লজ্জা করে না? তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল ছেড়ে দিচ্ছিস, ও কি করতেছে জানিস? ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে যান মোনাজাত করে, মাফ করে দাও। তোর ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিতে, যে মসজিদ থেকে আপনার ওই ছেলের হাতে চারটে ছেলের হাতে 4টে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে ব্যবহার, ওর পাশায় লাঠি মানে মসজিদ থেকে বাইর করে দিল। তুই ব্যবহার, তোর ব্যবহারের 5 পয়সার দাম নাই। তোর 4টে ছেলে হাতে টাচ মোবাইল দিয়ে তুই ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিতে বাবা জানোয়ার। কি খারাপ লাগতেছে? কালকে সুলতানের খবর আছে, খাওয়া দাওয়া কাম নেই। বাংলাদেশে কত মৌলানা রয়েছে, তুমি ভাবছো আনছে দেখেছে? ওই সমস্ত মৌলানা কালি ওয়াজ করে কাই দিয়ে কুই দিয়ে পাই দিয়ে পুই দিয়ে ম্যাকঠানি করে ফেলা দিবি। আর ভাবছো আনতে দেখলি এসে এ খালি পেরাক বিদিচ্ছে। আমি আপনাদের বাঁচানোর জন্য বলতেছি, বিশ্বাস করেন এই কথা মনে পড়বে কিয়ামতের ময়দানে। জায়ালা মরিয়ে দেয়, বোর হাতে 4টে ছেলে, তার হাতে 4টে ছেলে হাতে টাচফোন, বোর কাছেও টাচফোন, ওর কাছেও টাচফোন।
আল্লাহ রাসূল বলেছেন বিছানায় যখন ঘুমাইতে যাবে স্বামী স্ত্রী একই বালিশে ঘুমাইবে মুখোমুখি হইয়া সুবহানাল্লাহ একটু জোরে কর। আর বোর হাতে টাচফোন, ছেলের কাছেও টাচফোন, ওনার কাছেও টাচফোন। যখন বিছানায় শুইতে যায় বউ শোয় ওর দিকে পাছা দিয়ে, ও শোয় বোর দিকে পাছা দিয়ে বউ এরকম করে দেখে, জামাই দেখে, যার যেটা দেখার দরকার। দেখতে টাচ মোবাইলের মধ্যে একজনের হাতে রিলেশন হয়ে গেছে। তখন ওই মেয়েটা দেখে বলতেছে একটা কিস দেও, তখন স্বামী কিস দেয়। বউ কান খারাপ করছে, কেন তুমি কিস দিলে কাকা? চুপ থাক কালিয়ানি, আমি কাক কিস দেই না দেই তোর কি? বউ চিন্তা করতে, তুই যদি অন্য তোলে কিস দিয়ে পারিস, আমি আমার নাগরিক আমি কিস দেবো। তখন স্বামী ওইরকম, বউ সম্পর্ক করে পরের দিন কিস দিল। স্বামী কাজ তুই কাক কিস দিলি? আমি যাক খুশি তাক কিস দিই। কি ঘরের মধ্যে কি তৈরি করলে? বদমাইশি তৈরি করছে, তাই না? তৈরি করে মসজিদে যা মুসল্লি সেটা ফ্যাক ফ্যাক করে কাঁদো, তোর চোপার দাঁত কুইলে বলানো দরকার। কত কর না কেন? এ কথা কি আমার আল্লাহ বললো বিশ্বাসী নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আল্লাহ যখন বলছে এই কথা আমি বলছি। আল্লাহ যদি না বলতো আমি কোনোদিন বলতাম না। বড় বড় চোখ করে আমার উপরে, হ্যাঁ? আল্লাহ বলছে সেই কথা আমি বলতেছি। আর আল্লাহ বলছে আল্লাহর উপরে গরম দেওয়া পারো না, আমাকে নরম পাও। বাচ্চা থেকে নরম পাও, গরম দেওয়া চোখ করে বড় বড় কেমন কিন্তু আপনার বড় বড় চোখ দেখে টেবিলের নিচে মাথা দেবো না, এ জেল কাটা বেলো। আর ওটি পারে নাই, আবার তোমরা শোনেন একটা কথা শোনেন ভাই, আমি আপনাদের বাঁচানোর জন্য আসছি। আপনারা কেন খারাপ পথে যাবেন? হ্যাঁ, আল্লাহ আপনাদের জন্ম দিয়ে, আল্লাহ সৃষ্টি করে আল্লাহ ঠকছে নাকি? আল্লাহর আকাশের উপরে জমিনের উপরে আল্লাহর নাজ নিয়ামত খাচ্ছেন কোন বিবেকে? আপনি নামাজ পড়েন না, আপনার ছেলেও নামাজ পড়ে না। আপনি কোনোদিনও বলেন না পড়া বন্ধ দিলে আপনার ছেলেকে শাসন করেন। নামাজ পড়েন না, তার লেগে মাও শাসন করেন না, বাবাও শাসন করেন না। কোন জ্ঞানে, কোন বিবেকে আল্লাহর কাছে আপনি, কোন বিবেকে আপনি খাবার খান, আল্লাহর নাজ নিয়ামত খান, আল্লাহর পথে আপনি দাবিত হন না, আপনার ছেলেকে দাবিত করেন না? আপনি মানুষ না জানোয়ার? এই কথা কলেই তো উঠে দিয়ে একজন চলে যাবি। কথা মনে হয় আমার কথা বলতেছি, তাই না? ছেলেরা প্রেম আর ভালোবাসা করতে করতে মোবাইলে 8টা ভালোবাসা করছে, 8টা ভালোবাসা 8টা বিয়ে। পরে বাপ মা বিয়ে করেছে, ওইটা দিয়ে 9টা বাসর ঘরে যা বসে আছে। বাসর ঘরে যা একটা আমল আছে, কুব্বালাতে খাতনি, কুব্বালা দিয়ে দি, কুব্বালা দিয়ে রেসবি, কুব্বালা দিয়ে আইনি। সুবহানাল্লাহ। বাসর ঘরে যাইয়ে বিবির 4টা ভাঙ্গে যদি সুমো দেওয়া যায় আর 2 রাকাত নামাজ পড়িয়ে আল্লাহর কাছে যদি মোনাজাত করা যায়, আপনার স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেয়। এই যুবক, বিয়ে করে দে, বাসর করে তেল তেলা দে, বাসর ঘর করিয়েছো, বাসর করে দে বিবির 4টা অঙ্গে সুমো দেওয়া লাগে। হ্যাঁ, তাহলে ও টেলিং তুমি দিছে, ও তো দাদার কাছ থেকে দাদির কাছ থেকে শিখছি। ও হনে তো আউলে তাকে তো আমার এই যুবকটা বাসর করে যায়, নামাজও পড়ে না, ইবাদত করে না, খাটের উপর বাদাম সিয়ার উপরে বসে রয়েছে। বউ বলতেছে স্বামী রে, আজকে তোমার আমার বাসর ঘর, এই বাসর ঘরে 2 জন একটা আমল করবো, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। স্বামী বলে বিবি রে, ওইটার আমার টাইম নাই, আজকে আমার চাইতে আনন্দিত আর খুশি মানুষ আল্লাহর জমিনে হয় না। বিবি বলতেছে কেমন কি হয়েছে? কয় 8টা ঠকাইছি, তোকে ঘরে আনছি, তুই হলো সলিড। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ বলে। তখন স্বামী গান গাচ্ছে, বিবি আমি ঠকি না, আমি ঠকি নাই রে। বউ কয় ব্যাপার কি? স্বামী কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ আসলে খাটের উপর দাঁড়া দাওয়াজ করে গেছে পড়িয়ে। স্বামী যা থাবা দিয়ে ধরে বলতেছে বিবি ঠিক আছে? কয় হ্যাঁ আমি ঠিক আছি। কয় ব্যাপার কি? তুমি পড়লে কে? তখন বউ বলতেছে আল্লাহ কানের পাশ দিয়ে আমাকে বাঁচাইছে।
কি হয়েছে? তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা, তোক দিয়ে 10টা। এ যুবক, তুমি যদি একজনের মেয়েকে ঠকাও আর তুমি মনে করো 9টা ঠকাইয়া আর বাসর ঘরে যাকে বিয়ে করে আনছো তুমি ভাবছো আমি সলিডটা আনছি 9টা ঠকাইয়া সলিডটা আনছো, তুমি যদি 9 জনক ঠকাও, তোমার বিবি 11 জনক ঠকা, তোমার বাড়ি তোমার ঘরে লাল শাড়ি পরিয়া গুমুর দিয়ে বউ হয়ে বসে রয়েছে। এ কথা আমার না, এ কথা আল্লাহর কোরআনে বলছে সূরা নূরের মধ্যে, আল খবিসাতু লিল খবিসা অল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা কি পাশে কোথায়? কথা কি আমি বলতেছি বানা? কোরআন হাদিস দিয়ে, কোরআন দিয়ে বাস্তবে প্রমাণ করে দেখাচ্ছি। তুমি ওই যে সলিডতে বসে 11টা নষ্ট করে আইসা, তুমি সলিডতে আইসা, তুমি নষ্ট করে 11টা, ও 33টা নষ্ট করে আইসা, তোর ঘরে বউয়া বসে আছে, কিচ্ছু করে পারবি না তুই, তোর সহ্য করে। কোরআন আতিবিয়ান আলী কুল্লি শাইন, এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেন নাই। সুবহানাল্লাহকে জোরে কর। আমার ভাইয়েরা, আমার ওইদিকে যেতে চাই না। এবার হরদত তোমার মিয়াটার দিকে বাধা নাকা যাচ্ছে, মনে আছে? আর মিয়াটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ যুবকটা যখন আমার দিকে আসছে, মনে হয় আমি আমার ইজ্জত আর ধরে রাখতে পারবো না। আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মেয়েটা সামনের দিকে না আসিয়া পিছন দিকে যখন মেয়েটা জোরে জোরে দৌড় দিচ্ছে, হরদত তোমার মনে মনে চিন্তা করতেছে, মেয়েটা মনে হয় আমার দেখে ভয় পাচ্ছে। হরদত তোমার মাঠের মধ্যে মেয়েটাকে দেখে বলছে, ও গো মা, ভয় পাও না। মেয়েটা যখন মা বলে ডাক দিছে, মেয়েটা অমনি দাঁড়া গেছে। গাড়ি যেমন হাত ব্রেক ধরে বাদাম ধুমা ওঠে, ঠিক মেয়েটা হাত ব্রেক ধরে বাদাম দাঁড়িয়ে গেলেন। আর মনে মনে চিন্তা করলেন, সেই যুবকটা আমাকে মা বলে ডেকেছে, অন্তত আমার হাতের চুরি ছিনতাই করে নিতে পারে, গলার মালা ছিনতাই করে নিতে পারে, কানের দুল ছিনতাই করে নিতে পারে, মাথার টিকলি ছিনতাই করে নিতে পারে, কিন্তু এই যুবক আমার ইজ্জতের উপরে কোনোদিন হাত দিবে না। এই জন্য মেয়েটা বাদাম দাঁড়িয়ে গেলেন, আল্লাহ চুরি গহনা নিয়ে যাক, আমার ইজ্জত যেন ঠিক থাকে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। হারজো তোমার পাশে গেলেন, যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বায়াত মারে। গভীর রাত, গভীর রজনীতে তুমি একা যুবক, তুমি কাজটাকে ভালো করতেছো বাপ। আচ্ছা, মারহাবা কর। আমার মায়ের, আমার ভালো করে লোক, খুব খারাপ লাগতেছে নাকি? এবার হযরত ওমর বলল, মা গভীর রাত, গভীর রজনীতে তুমি একা একা কেন চলে যাচ্ছ মা? হয়তো যদি তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়। মেয়েটা বলতেছে, হুজুর আমি হযরত ওমরের রাস্তায় শাসনেই স্বাধীনভাবে রাস্তা দিয়ে অনেকদিন আমি হেঁটে গেছি, কোনোদিন সমস্যা হয় নাই, এই জন্যই হযরত ওমরের রাষ্ট্র শাসনের মধ্যে কোনো ভেজাল নাই, আমি স্বাধীনভাবে রাস্তা দিয়ে হাঁটতে পারি। হুজুর হঠাৎ করে আজকে তোমার সামনে পড়ে গেছি। হযরত ওমর নিজের পরিচয় ওপেন করলেন না, গোপন রেখে বলো, মা বলা যায় না বিপদ কার কখন আছে বলা যায় না মা, আর একা একা তুমি কোনোদিন এইভাবে তুমি আসো না। মারে তোমার বাড়িটা কোথায়? বলো, হুজুর আমার বাড়ি 3 কিলোমিটার দূরে। ওমর বলে, মা চলো মা, আমি তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়েছি, তবে মা তুমি আমার পিছে আসো, পিছে হাঁটো, আমি তোমার আগে আগে হাঁটি, তুমি আমাকে ডান বাম তুমি আমাকে দেখাইবে। ও বাজার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বলতেছে আমি আগে যাব, কারণ যদি পিছনে যাই এই নজরে মিয়ার শরীরে লাগলে আমি গুনাহগার হয়ে যাব। আর আমাদের দেশের অনেকে দুলোভাই আছে, বউকে বাড়িতে রাখিয়ে শালিকে মার্কেটে নিয়ে যায়, তারপরে দুলোভাই থাকে পিছনে, শালি থাকে বাজান আগে। শালি কেমন করে কোমর এই পেলে লাই ওই পেলে লাই, দুলোভাই শালা সব দিনই ছায়া দেখে। কথা কর। রঙিল যারা রঙিল শাড়ি, রঙিল জামা রঙিল শাড়ি, মালা দেয় পুতি, শালিরে না দেখলে দুলভাই হয়া যায় আসতি। তুই যদি মার্কেটে যাওয়া লাগে, তোর শালির তোর বউলিয়া মার্কেটে যা। ব্যাককেল
বোকা, যেটা নিয়ে যাওয়া দরকার সেটা না নিয়ে ও লেয় কোনটা, তাও লিলি শালিক পিছনে দে। এই জন্য বউলিয়া রাস্তা দিয়ে গেলে নিজের বউক আপনি আগে আগে দিবেন, আপনি বোর পিছ যাবেন। কম তো আমি কি করলাম, কি বুঝলাম? হা উল্টো পথে, মানে বউ দিবে আগে, ও যাবে পিছনে, তা না ও বক পিছনে দই আগে যায়। জানিস কত বড় ক্ষতি হয় তো, তুই জানিস? আর বক তুই আগে দিবি, অত ক্ষতি হবে না। ঠিক আছে তো কথা? আচ্ছা, মনে থাকবে তো? আমার বললাম তুমি আগে আগে যাও, আমি আগে আগে যাই, তুমি পিছনে পিছনে আসো। রাস্তার ডান বাম তুমি বলে দিও, আমি ডান দিকে যাইতে চাইলে ডান বলে আমি ডাইনে যাবো, বামে যদি যাইতে হয় আমাকে বামে যাইতে বলো। এই বলিয়া বাদান বাড়ি পর্যন্ত যখন পৌঁছে গেল, বলো হুজুর ডানের বাড়িটা হলো আমার বাসা। হযরত ওমর মেয়েটাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে বলে, মাগো আমি তোমাকে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছা দিছি, এখন আমি আসি মা। এই বলে হযরত ওমর যখন রওনা করছে, মেয়েটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুইটা হাত দরখাস্ত তুলে দরখাস্ত করে, আল্লাহ সেই ওমরকে রাষ্ট্রনায়ক বানাইছো, আল্লাহ এই ওমরকে রাষ্ট্রনায়কের রাস্তার থেকে পথের থেকে তুমি তাকে বাতিল ঘোষণা করো। হযরত ওমর যখন মেয়েটা এই কথা বলছে, ওমর অমনি দাঁড়িয়ে গেলেন। এবার মেয়েটা আল্লাহর কাছে বলতেছে, মাওলা যেই এই যুবকটা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিছে, এই লোকটাকে যদি মদিনার প্রেসিডেন্ট যদি বানাও, নারীদের ইজ্জতের কোনো ক্ষতি হবে না। সিল্লাকান আল্লাহু আকবার। হযরত ওমর এই কথা শুনিয়ে ঘুরিয়া মেয়েটার কাছে এসে বলতেছে, ও গো মা, তুমি হযরত ওমর কি কি দেখেছো? বলো হুজুর হযরত ওমরের রাস্তায় আমি বসবাস করতেছি, কিন্তু হযরত ওমরকে কোনোদিন দেখি নাই। এবার হযরত ওমর বলে, মা যেই ওমরের বিরোধিতা করতেছে, আল্লাহর কাছে দরখাস্ত করতেছো, যাকে বাতিল বলে ঘোষণা করছো মা, আর যেই যুবকের পক্ষে দোয়া করতেছো, যুবককে রাষ্ট্রনায়ক বানানোর জন্য তুমি আল্লাহর কাছে দরখাস্ত করতেছো, মা তাকিয়ে দেখো মা, আমি যে সেই যুবক, আমি হলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো হযরত ওমর। সিল্লাকান আল্লাহু আকবার। 20-30 বছর আগে বউ তালাক দিলে ফতুয়া দিছে মাওলানা হাফেজ কারি মাওলানারা, আর এখন বউ তালাক দিলে ফতুয়া মোল্লাকারে লাগে না, ওয়ার্ডের মেম্বার আর ইউনিয়নের চেয়ারম্যান ফতুয়া দেয় ইউনিয়ন ভোটে। একটার মেয়ের বয়স 19 বছর, স্বামী তালাক দিছে, 1 বছর বিয়ে হয়েছে, মেয়েটা কাঁদতেছে আর চিন্তা করতেছে, আল্লাহ 1 বছর হয়নি স্বামী তালাক দিলে, আমি কলঙ্কিত হয়ে গেলাম। মেম্বার মাথায় হাত দেখা, বউ তুই কাঁদিস না, আমি তো বয়স্কের মাথা কাঁদ দেবো। 60 বছর না হলে বয়স্কের মাথা কাঁদ দেয় না, ওর বয়স 20 বছর 19 বছর, চেহারাটা খুব সুন্দর আছে, ও বয়স্কের মাথার কাঁদ দিবে। প্রথম সপ্তাহে যায় 20 কেজি চাল, দ্বিতীয় সপ্তাহে যায় 20 কেজি চাল, তৃতীয় সপ্তাহে যায় 20 কেজি চাল, চতুর্থ সপ্তাহে যায় আসল ধরে টান দেয়। তখন ওই মেয়ে টাকা, ও চেয়ারম্যান সাহেব এটা কি তোমার স্বভাব, চাউল দেওয়ার কথা বইলে আসল ধরে আমার টান। কত চেয়ারম্যান মেয়েদের ইজ্জত নষ্ট করিয়া ধরা পড়িয়া গিরাম চাইছে, কথা কও। আমার ভাইয়ের আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটাকে আগা দিয়ে আর একটা হাদিস শরীফের মধ্যে বাদান আছে, হযরত ওমর এসে নামাজ পড়ে বাদান গ্রামে গ্রামে ঘুরতেছে, কিন্তু কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, মহিলার কান্নার আওয়াজ, পুরুষের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, মহিলার কান্নার আওয়াজ আসছে আর পুরুষের কান্নার আওয়াজ জোরে। হযরত ওমর বাড়ির দিকে আগা গেলেন, যায়া দেখে একজন মানুষ বাদান কানতে কানতে বাইরে আসতেছে। হযরত ওমর বলে, ভাইজান মহিলার কান্নার আওয়াজ শুনি আপনি তো কান্দেন, কি হয় আছে? বলে, ভাইজান আপনার কাছে বললে দুঃখ নিবারণ হবে না, আমার বিবির ডেলিভারির প্রসব বেদনা শুরু হয়ে গেছে, দায়ী নাই ডাক্তার না, আমার বিবি চিল্লা পাল্লা করতেছে। ও ভাইজান একটা মানুষ আমাকে সহযোগিতা করতেছেন, আমি বউ তো নিয়ে ডাক্তারের কাছেও যাইতে পারছি না। হযরত ওমর বলে, ভাইজান আপনি অপেক্ষা করো, দৌড়া। হযরত ওমর বাদান বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া দৌড়া বাড়িতে যাইয়া বিবির ঘরে দরজা নক করলেন, আব্দুল্লাহর মা অমনি দরজা খুলে দিলেন। হযরত ওমর বিবির সামনে দাঁড়াইয়া বাদান আপনার জোরে জোরে নিঃশ্বাস ফেলছে,
দৌড়ছে, কথা বুঝতেছে না? সুবহানাল্লাহ, একটু জোরে কর। এবার হযরত ওমরের বিবি বলে, স্বামী রে আপনি এইরকম করে হাঁপাচ্ছেন কেন? কারণটা কি হয়েছে? বলে, বিবি রে তাড়াতাড়ি তুমি বোরখা পরো, জান্নাতে যদি যেতে চাও তুমি বোরখা পরো। এবার বিবি বাদান বোরখা পরলেন, ওমর আগে আগে, আর হযরত ওমরের বিবি বাদান পিছ পিছে যাইয়া হযরত ওমর ওই লোকটাকে বললেন, ভাইজান ভয় করো না, শান্ত থাকো, আল্লাহ তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে। আর বিবিকে বলল, ভিতরে চলো। এর বিবি ডেলিভারি যন্ত্রণায়, আপনার প্রসবের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, দেখো ডেলিভারি হয় কিনা। ওমরের বিবি ভিতরে চলে গেলেন। ওমর মুখটাকে বাদান সান্ত্বনা দিচ্ছে, ভাইজান আল্লাহকে ডাকো, সহি সালামতে আল্লাহ তোমার বিবির প্রসাব করাইবে। জনপান মারহাবা। দুইজন বসে আছে। এবার কিছুক্ষণ পর বাচ্চা মানুষের কান্নার আওয়াজ ভেসে আসছে। হযরত ওমর আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ সহি সালামতে আর বিবিকে তুমি ডেলিভারি করাইছো। হযরত ওমরের বিবি এসে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, একটু আপনি আসেন, ওই লোকটাকে খবর দেন, তার আল্লাহ পুত্র সন্তান দান করছে, তাকে বলো বাড়ির মধ্যে যার সন্তানটা দেখুক, ওর সাথে একটু দেখা করুন। এবার হযরত ওমর বললেন, ভাইজান জান, আল্লাহ সহি সালামতে আল্লাহ আপনাকে ফুটফুটে ছেলে সন্তান দান করছে। আর হযরত ওমর বলল, ভাইজান আপনি ভিতরে যান, আমি আমার বিবিকে নিয়ে বাসায় যাই। এবার লোকটা দাঁড়াইয়া বললেন, আপনি কে? বলে, ভাইজান আমি তো একটা সাধারণ মানুষ, আল্লাহর একটা গোলাম, আমি তোমাদের চাকর। বলে, না না। বলল, আমিরুল মুমিনিন, আপনি কি? আমিরুল মুমিনিন আপনি কে? বলে, আমি হলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমার নাম হলো হযরত ওমর। বলো, হুজুর আপনি মদিনার প্রেসিডেন্ট হইয়া এত বিপদ থেকে আপনি রক্ষা করলেন, আমি মানুষের কাছে শুনেছি হযরত ওমর লোকটা ভালো। হুজুর মুহূর্তে দেরি নয়, দেন আমারে কলমা পড়াইয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। আর কিছু সময় আসান তো ইনশাল্লাহ। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। দুই হাত টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দিবেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন। টাকা আছে দাবি আছে, টাকা নেই দাবি নেই। ভিতরে ছায়াল পাল দাও, আমি ওয়াজ শুরু করি। জিকির করুন লা ইলাহা। যাও যাও, মা বোনদের কাছে যাও। আমার ভাইয়েরা, হযরত ওমর এদিক তাকান। এই মসজিদের জন্য 2-4 টাকা যা পারেন দেন, আমি ওয়াজ তো ছাড়িয়ে দিয়ে দিই। মারহাবা, একটু জোরে বল। এবার হযরত ওমর এত সুন্দর বাদান, এত সুন্দর তার ব্যবহার ছিল, আচার আচরণে মানুষ বাদান মুগ্ধ হয়ে গেছে। আর আমাদের নেতাদের আচার আচরণ দেখলে বাদান কুত্ত ভয় পায়। যেরকম ঠিক কিনে ওই দিকে যেতে চাই না। আল্লাহ কিন্তু এই জায়গা বলছে, আমি তাফসীর কিন্তু এই জায়গা ঠেকা রাখছি। আল্লাহ বললেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। এই যে দেখেন, যেই যুবকের কাছে আছে বাজান তাস মন, ভালো থাকে না ওদের মন। এরপরে বাজান যেই যুবকের নাই বাজান অর্থ, প্রেমে খায়া গেছে বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে বাজান সাকা, হয়ে গেছে বাজান বাঁকা, মন হইছে ফাঁকা, রাত করে চলে যায় ঢাকা। আমার মায়েরা দেন, 2-4 পয়সা করে দেন, দেন, শূন্য হতে যায় না। আমার এদিক টাকা আসলি দিয়ে দিবেন। মারহাবা, একটু জোরে কর। আমার মায়েরা, মুসলমান মায়েরা, আল্লাহর হাবিবের প্রিয় মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিতে মাদন শুনতে হবে। এই রাস্তা দিয়ে যখন হেঁটে যাবেন, যদি আপনার যুবতী মহিলা যদি দেখেন, যদি কোনো পরা নারী যদি দেখেন, আপনারা চোখটাকে নিম্নগামী করিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। অনেক লোক কয়, হুজুর হুজুর রাস্তা দিয়ে হাঁটলে ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, সামনে মহিলা, উপর দিকে তাকা থাকলে দোতলার উপর থেকে 3 জন মহিলা চা থাকে। হুজুর তাকাবো কোথায়? কথা কি বুঝতেছেন? এ কথা কে বলছে?
আল্লাহ বলছে। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, তাকানের তোমাদের জায়গা নাই। আল্লাহ নবী আল্লাহ বললেন, কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিন, তোমরা যখন রাস্তা দিয়ে যাবে অন্য নারী দেখবে, চোখটাকে নিম্ন দিকে করো। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা আমার, আজকে আমাদের দেশের ছেলেরা যদি রাস্তা দিয়ে হাঁটে যায়, রাস্তা দিয়ে যাই রে যুবক, রাস্তা দিয়ে যায়, পড়ার যুবতী মিয়া দেখলে কুতকুতায়া যায়, যুবক কুতকুতায়া যায়, জোরকন ঠিক কিনে। এ যুবক, তুমি যে ওই মহিলা দেখলে যে তুমি তাকালে, ওই মেয়েটা যদি তোমার বোন হয়, হ্যাঁ, তুমি কি করতে? নবী এক সাহাবী দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, কিন্তু জিহাদের ময়দানে যাব। নবী গো, আপনি আমাকে একটু জিনা করার অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, সাহাবী, আমি যদি তোমাকে জিনা করার অনুমতি দেই, তুমি কি জিনা করবে? বলে, হ্যাঁ, আমি জিনা করব, আপনার অনুমতির অপেক্ষায় আছে। আল্লাহর নবী বললেন, ও যুবক, আমার একটা কথা শোনো, এরপরে তোমাকে অনুমতি দিব। যুবক, কেউ যদি তোমার বোনের সাথে জিনা করতে চায়, তুমি কি করবে? কয় যে আমার বোনের সাথে জেনা করবে, ওর লাখ পাঠাবো। কয় কেউ যদি তোমার মায়ের সাথে জেনা করতে চাই, তো তুমি কি করতে? ওর গার মটকাইয়া ফেলতে হবে। এবার আল্লাহর নবী বললেন, কেউ যদি তোমার বিবির সাথে জেনা করতে চাই, তো তুমি কি করতে? বলে, হুজুর, প্রয়োজন হলে ওর জীবনটা শেষ করে দিতে হবে। আল্লাহর নবী বলে, সাহাবী, তুমি যেই মেয়েটার সাথে জেনা করবে, ওই মেয়েটা হয় কারুর বোন হবে, না হয় কারুর মা হবে, না হয় কারুর মেয়ে হবে, না হয় কারুর স্ত্রী হবে। তুমি কার সাথে জেনা করবে? এবার সাহাবীর অন্তর চোখ খুলে গেল। রাসূলের হাত ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তওবা করলাম, জীবনে আর কোনোদিন আমি জিনা ব্যভিচার করব না। সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার। আর আমাদের জিনা ব্যভিচারে বাদান মোবাইলের মধ্যে বাদান এসে গেছে। মোবাইলের ভিতরে আপনার মহিলাকে যদি দেখেন, কবিরা গুনাহ হয়, চোখের বাদান গুনাহ হয়। এখন সাধারণ মানুষ যদি টাচ মোবাইল দেখেন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তুমি পীর সাহেব, আমাদের দেশের বড় বড় পীর সাহেবের হাতে টাচ মোবাইল। কথা কি বুঝতেছে? যে তুই মানুষকে জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতের রাস্তা দেখা দিবি, তাহলে তোর কাছে টাচ মোবাইল কে? হ্যাঁ, আমি এক পীর সাহেবের প্রশ্ন করলাম, কয় হুজুর, আমি খবর পড়ি। আমি বললাম, খবর তুই পড়িস না, খবর তুই দেখিস যে মেয়েরা কিভাবে লিপস্টিক লাগায়, কোন জায়গায় বিড়ালের ঝুল টেনে টেনে নামাছে, এইগুলি তুই দেখিস। কয় না, আমি খবর পড়ি। আমি বললাম, খবর তুই পড়িস না, খবর তুই দেখিস না, পড়িস না, তুই খবর দেখিস। কারণ চাউলের দাম এত বেড়ে গেছে, তেলের দাম, আপনার মরিচের দাম হলে 1000 টাকা কেজি। তোমার কোটি কোটি ভক্তদান আছে, মুরিদান আছে, তাদের নিয়ে একটা দিনও মিছিল করলে না, মানববন্ধন করলে না। তেলের দাম বাড়লো, সেটাও তুমি মানববন্ধন করো নাই, প্রতিবাদ করো নাই, মিছিল করো নাই। চাউলের দাম বেড়ে গেল, সেটাও তুমি প্রতিবাদ করো নাই, এরপরে মানববন্ধন করো নাই। এর মানে খবর তুমি দেখো না, খবর তুমি পড়ো না, তুমি খবর দেখো। যার কাছে যে বিশ্বের কাছে টাচ মোবাইল আছে, ও ল্যাংটা ছবিও দেখে। কোথায় না, খুব খারাপ লাগতেছে নাকি? না, তুই বিশ্বাস, তোর কাছে গে, আমি সারা বাংলাদেশে ঘুরি, অন্যায়ের প্রতিবাদ করি, ন্যায়ের পক্ষে কথা বলি, জেল খাটি জরিমানা দেয়। আর তুই পীর সাহেব, এই 16 বছর যে অত্যাচার হইলো, একটা দিনও তোকে দেওয়া হইলো না। তুই বলেনিও না, জেলও খাটতি না। 16 বছরের মধ্যে যে আলেম, যে পীর সাহেব জেল খাটে নাই, দাওয়া খাটে নাই, জরিমানা দেয় নাই, জেল খাটে নাই, জরিমানা দেয় নাই, ও আলেমের জাতি নিয়ে কথা তুই বাজ্জা কোষ। রাস্তা দিয়ে গেলে যুবকের তাপে একটা মেয়ে বাজ্যে বের পারে না। আমার এলাকায় সাজাদপুর কলেজ থেকে একটা মেয়ে আসতেছে, ওরা ভাবছে যে হুজুরা পরের বাড়ি খায়, লম্বা যুবক গায়ে দেয়, ধাক্কা দিলে শুয়ে পড়বি। মানে খায়া তো দেখে নেই, যে খাইছে হে দেশ ত্যাগ করিয়া মামুর বাড়ি বলেছি, ওরা তো খায় নাই। ও মেয়েটার কাছে যা করতেছে, মোবাইল নাম্বার দেও, মোবাইল নাম্বার দেও। কে? পরের মেয়ের মোবাইল নাম্বার দিয়ে তুই কি করবি রে? ফাঁকা পাইছে, মেয়েটাকে দেখে গান গেতেছে,
গাছে সুন্দর ফুল ফুইতে আছে কি চমৎকার আহারে, না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলাম ওনা বদমাইশ, ও সুরের সাথে সুর লাগাইয়া। তখন আমি বললাম, পরের গাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারবে তোমারে আচ্ছা করে। দৌড় মারছে এখন পলাশকে, যেমন কুকুর তেমন মুগুর। অন্যায় করবি আমার কাছ থেকে বাঁচালে কোনো রাস্তা নেই, প্রতিবাদ আমি করেই ছাড়বো। জেল খাচ্ছে প্রয়োজন হলে আবার খাটবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে আপোষ নাই। আমার ভাইয়ের আমার আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর যদি 10 মিনিট ওয়াজ করে আসান তো। আল্লাহর নবী গভীর রাত্রিতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, আর খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। আমার নবীর চোখে যখন চোখ পড়ে গেছে, আমার নবীকে দেখে খাদিজাতুল কুবরা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম আমার স্বামী, আমার সালাম লেন। আল্লাহর নবী বলেছে নবীর 11টা বিবি ছিলেন, 11টা বিবির মধ্যে 10টা বিবির কাছে নবী যে আগে আগে সালাম দিয়েছে, কিন্তু খাদিজার কাছে যা নবী আগে সালাম দিতে পারে নাই। আল্লাহু আকবার। আমাদের বিবিকে আমাদের সালাম দেয়, জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না বলতেছে, বাড়ির যায় না খবর আছে, বউ কবলিদের তোকে আমি রান্না করে খাওয়াই, আর এত মানুষের মধ্যে বললি যে আমি সালাম দেয়নি। আমি সালাম দেই অথবা না দেই, পাবলিক ফাংশনে বললি কে বাড়ির জেনে খবর আছে। আল্লাহ নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম, মা খাদিজাতুল কুবরা বাদাম সালাম দিলেন। আচ্ছা বউ তো সালাম দেয়নি, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मिले रस के मिले रानी बुध के बुहिते नहीं मिले खापसाते रे खापसाते जरा कौन ठीक किने बीबी जमान আমরা কথা কয় না, আমরা আজকে আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশা। আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লাও। বিবি লাখে কাপুরলে হাসবে আর বলবে রং করা জায়গা পাচ্ছে না। না অজগবি সালাম দিলে হাসবে না। আমি আমার বিবিক সালাম দেই তো একদিন আমার বড় ভাবি দিয়ে লাখে কাপুরলে হাসতেছে, তো আমি বললাম ভাবি তুমি হাসো কে? আমার কথা তুই তোর বুক সালাম দিস, তোর শরম করে না? কোন ব্যবহার কাম করি শরম করে না, সালামের আবার কিসে শরম? না না না, বোর সাথে কোন কথাটাই হন না, কর কোন কাজে শরম হয় না, সালাম দিলে শরম কিসে? এটা মুখের কথা। আমার ভাইরা আমার এ লেগে কথা কওয়ার জায়গা, আরে কথা কওয়ার জায়গা আছে তো, যাই যেহেনে সেনে কত করে গেলি দেহনে তোমার খবর আছে, বাড়ির যায় না অগ্রতা বাড়ি গিয়ে কথা কয় না, দেখলে কি করে তোমার? আরে দাঁড়ান, আমি ওয়াজ করতেছি না, পর্দার কি দেখলেন? আপনি সহ্য করে পারবেন না তো? আমার ভাইয়ের আমার নবী বলেছে গভীর রাত গভীর রজনীতে যত তীর যাই না, আমি জানি আমার স্বামী আমার নবী আমাকে কখন খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি, আপনার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য আমি খাদিজা দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া অপেক্ষা করি। চিল্লা কান মারহাবা। আমার নবী হাত দুটো টান করে দেয়, বলে খাদিজা আয় আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা দৌড়া যায় আমার নবীর বুকের উপরে মাথা ঠেকাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়িয়া আমার সমাজে তালাতালু কত সম্পদ যা ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা। জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার
উম্মতের আপনজন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরকান আল্লাহু আকবার। অমনি আমার নবী মা খাদিজাতুল কুবরা চুল ধরছে, চুলে ধরিয়া চুমা দিছে। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো আপনি আমার চুলে চুমন দিলেন। আমার নবী বলে, খাদিজা আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। আমি নবী বিবির চুলের চুমনটা, আমি নবী আমার হলো আদর্শ ভিত্তিক সুন্নাত। ও বাজার আমার নবী নিজেরই বিবির চুল ধরে চুমো দিছে। আপনারা কারা কারা বিবির চুলে চুমো দিছেন একটু হাত তুলে দেখান। আরে মা বোনেরা শুনে বলবি না, আরে এত সুন্দর শোনান বলবি কোনে আসছিল হুজুর ও চুলে চুমন দিবে, চুল মোচরা ধরে চিত করে বাইরে ভালোই বকছে। আপনারা বউ মারেন, বউ মারেন কেন? বউ মারা হারাম, কেন বউ মারবেন? আল্লাহ নবী বলেছে, নবীর 11টা বিবি ছিলেন, নবী বলেছে কোনোদিনও মারিও নাই, ধমকও দেই নেই, চোখ রাঙাই নেই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই নবী বিবিকে মারে নাই, চোখ রাঙা নাই, আর আপনি মারলেন কেন? হ্যাঁ, বউ কেন মারবেন? মারাটা মা বোনেরা বলতেছে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল হুজুর, ভালো করে বুঝো। হ্যাঁ হ্যাঁ, বউ মারবেন কে? ডাউল রান্না করতে লবণ একটু কম হয়েছে, হইতেই পারে। এই বউ দাওয়া চাচা শ্বশুর বাড়ি তুলছি, তুই বউ মারো? আল্লাহ নবী বললেন, কোন ব্যক্তি যদি এই হাত দিয়ে যদি বউ মারে, তার হাতের মোনাজাত দান কইরা আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছে কে বড় বড় চোখ করছে ওকে, মা বোনেরা কোথায় কায়দা মতো হুজুরি আইছে, এই হুজুরি দরকার। বউ মারবেন না ভাই, এটা মারার তা না। বউ কেন মারবে? ও কয় না, ও বুড়ো মানুষ, তুমি বউ মারো না? না তুমি মারছো, তুমি একটা খায়া দেহ। আরে পরের মেয়ে মা বাবা আত্মস্বজন ভাই বেরাদা গ্রাম এলাকা ত্যাগ করে আপনার সাথে ঘর সংসার করতেছে, আর তাকে আপনি 5টা মনে একটা কথা কেন, তা কি জন্য মারে? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, এই হাত দিয়ে যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান কইরা আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না। এই ওয়াজ করছে, এক মহিলা চিঠি লিখছে যে হুজুর আমার স্বামী তো আমাকে অনেক মারছে, এখন আমার কি অবস্থা? তাহলে কর, আমি কোন ফেলে যাও? আমি বললাম, মারে তোমার স্বামী তোমাকে যদি মাইরিয়া থাকে রে মা, ওই জায়গাটা তুমি চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়িবে না। সুবহানাল্লাহ কয়। মা বোনেরা শুনে বলেছে, না মারে ভালোই করছি। শালি তাহলে স্বামীর কি রহমতের হাত, কি বরকতের হাত। সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত। সুদ যারা খায় তাদের বাদান, সুদ যারা সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ির কথা তো বলছি, বাজা বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেবি দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোর কন ঠিক কিনে। একই দিনে 2 মেয়ে বিয়ে হয়েছে, এরকম হয় কি হয় না? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একই দিনে 2টা মেয়ের বিয়ে হয়েছে। লোকটার অন্য ছেলে সন্তান নাই, 2টা মেয়ে। যখন 2টা মেয়েকে 2টা মাইক তুলে দিবে, মা ও কান্দে, বাবাও কান্দতেছে, কথা বুঝতেছে না। আগের জামানায় ছেলেরা কিন্তু বাদান বউ দেখে নাই, বাপ মাও পছন্দ করিয়া আমরা বিয়ে করছি, বাপ মাও পছন্দ করিয়া ওই যে হুটকি এনে দিছে, হুটকি দিয়ে আমাদের জীবন কাটলো, ওই যে সুটকি দিয়ে জীবন কাটে দিছে। আর এখন ছেলেরা বিয়ে করে গেলি, ও চয়েস করে না, ওর 6টা বন্ধু নিয়ে যায়, যাকা মাল দেখতো কেমন। হ্যাঁ না, তোর চয়েস কি তুই নষ্ট করে ফেলবি? তোর বউ তুই যাক দেশ মনে করবি, চয়েস করবি, তুই বন্ধু দিয়ে চয়েস করে দিবি, তোর রুচিবোধ একবারই নষ্ট হয়ে গেছে। তা তো ঠিক তো কবি, কায়দা মতে যে কথা করছি।
হ্যাঁ এই কাম করবে কে? ওই জামানায় ছেলেটা বিয়ে করছে, মা বাপ পছন্দ করছে, যখন বিয়াকে দিনে বিয়ে হয়েছে মা ও কান্দে বাবা ও কান্দে, বাদান কান্দার সময় বুল কমে ছোট মিয়া বড় জামের মাইকত তুলে দিছে, বড় মিয়া ছোট জামের মাইকত বাদান তুলে দিছে, তারা বাদান ঘরে চলে গেছে, বাসর ঘরে চলে গেছে, বাদান বাসর ঘর হয়ে গেছে, 2 দিন বাদান হয়ে গেছে, বাড়ির বসে বুড়া মানুষ কান্দে আর স্বামীকে বলে, স্বামী রে 2 দিন ধরে 2টা মেয়ে 2টা স্বামীর বাড়ি, তুমি যা একটু দেখে আসো মেয়েরা কেমন আছে। বাবা বাদান মন আনন্দে ছাতাটা নিয়ে বাদান বড় মিয়ার বাড়িতে যায়, মা বলে ডাক দিছে, আচ্ছা দেখে বাদান ছোট মিয়া এসে হাজির হয়েছে, আশ্চর্য হয়ে গেছে, কিরে মা তুই কেন এই বাড়িতে? বলে আব্বা তুমি না এই বাড়িতে বিয়ে দিছ, তার সাথে তো আমার বাসর ঘর সংসার হয়ে গেছে। আব্বা কয় সর্বনাশ, দৌড় সরাইছে ছোট মিয়ার বাড়িতে। মা কয়া ডাক দিছে, বড় মিয়া আইছে, কিরে মা তুই এখানে কে? বলে বাবা আমার তো এই জায়গায় বিয়ে হয়েছে, এই জায়গায় তুমি বিয়ে দিছে, বাসরঘর হয়ে গেছে। বাবা হাউমাউ করে চিৎকার করে কান্দে, বলে মা আমি তোকে তো এখানে বিয়ে দেই নেই, তোকে বিয়ে দিছি ওই বাড়িতে, আর ওকে বিয়ে দিছি এই বাড়ি এই জামাইয়ের সাথে, উল্টা পাল্টা হয়ে গেছে। ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে, বড় মিয়া ছোট জামাইয়ের ঘরে। লোকটা কানতে কানতে বাড়িতে গেছে, বউ বলে কি হয়েছে? স্বামী বলে বিবিরে সারে সর্বনাশ হয়ে গেছে, ছোট মিয়া বড় মিয়ার ঘরে গেছে, বড় মিয়া ছোট জামাইয়ের ঘরে গেছে, উল্টো পাল্টা হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ মোনাজাত করে দিয়ে হবে, এরা তো কথার উত্তর দেয় না। হ্যাঁ আর ফজর পর্যন্ত নামাজ ওয়াজ করে না, ঘুম পারে, ডাকাইতে মানুষেরা ফজর পর্যন্ত ওয়াজ করা যায়। এবার আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যা বলতেছে, হুজুর আমার সারের সর্বনাশ হয়েছে। আল্লাহর ওলি কয় কি হয়েছে? বলে হুজুর একই দিনে 2টা মিয়া বিয়ে দিছি, 2 মিয়া বিয়ে দিছি, তুলে দিতে গিয়া ভুল কমে বড় মিয়া ছোট জামের ঘরে চলে গেছে, ছোট মিয়া বড় জামের ঘরে গেছে। হুজুর 2 দিন পরে যাইয়া দেখি ছোট মিয়ার বাড়িতে গেছে, যা দেখি বড় মিয়ার বাড়িতে, যা দেখি হুজুর ছোট মিয়া। কয়দিন ধরে বিয়ে হয়েছে? 2 দিন ধরে বিয়ে হয়ে গেছে। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা চিন্তা করলেন, বাসর ঘর তো হয়ে গেছে, সারে সর্বনাশ তো হইছে, মেয়ে তো ওই লোকটা কাঁদতেছে। আল্লাহর ওলি বলে বাবা চিন্তা করো না, সুন্দর মাসালা আছে, চিল্লা কোন আল্লাহু আকবার। এই ওয়াজটাকে শুনবেন না শুনে বাড়ি যাবেন? না আজ থাক, অন্য দিন এসে কব। আরে 16 তারিখে, কয় তারিখে লিখছি? 15 তারিখে আসতেছি। মারহাবা তো জোরে কর। একজনের আল্লাহ ছেলেও দেয় নাই, মেয়েও দেয় নাই, এরকম লোক আছে না? কথা কয় না। ছেলে দেওয়ার মালিক কি? আরো জোরে। এই লোকটা ছেলে সন্তান হয় না বিদায়। আপনি তো হাজি মানুষ না? হাদি সাহেবের কাছে যা বলতেছে, হাদি সাহেব আমি একটা বিয়ে করছি, আজ 10 বছর হয়ে যাচ্ছে, আল্লাহ বেটাও দেয় না, বিটিও দেয় না, কি করা যায়? হাদি সাহেব কয় যে তুমি আর একটা করো গা। উনি আর একটা করছে, 2টা বিবি নিয়ে বাদান আবার ঘর সংসার করছে, আল্লাহ বেটা বিটি দেয় নাই। কথা বুঝতেছেন না? বেটা বিটি যখন দেয় নাই, আপনি তো হজ করছেন না, কি আপনার নাম? আব্দুল সাত্তার বাড়ির কাছে যা বলতেছে, আব্দুল সাত্তার ভাই বেটা বিটির জন্য আমি 2টা বিয়ে করছি, আল্লাহ বেটা বিটি তো দেয় না, এখন কি করা যায়? আব্দুল সাত্তার ভাই কয় আর একটা চেষ্টা করে দেখো। তাহলে কয়টা হলো? 3টে বিবি নিয়ে ঘর সংসার করে, আল্লাহ বেটাও দেয় নাই, বিটিও দেয় নাই। এরপরে এখন চিন্তা করতে যে এখন কি করা যায়? 3টা তো বিয়ে করে হালাইছি। এই যে সরল সোজা মানুষ, এরই কাছে পরামর্শের গেছে, পাগল জাতীয় লোক, তার কাছে যা বলতেছে, ভাই 3টে বিয়ে করছি, একটা বিবির ছেলে সন্তান হয় না, কি করা যায়? উনি সরল বুদ্ধি দিছে, এ বিয়েও মরা ও বিয়েও মরা। আমার কথা কি বুঝতেছেন নাকি? তাহলে কয় বিয়ে হলো? 4 বিয়ে হয়ে গেল। 4টে বিবি নিয়ে বাদন ঘর সংসার করতে করতে লোকটা চিন্তা করতেছে, গরিব মানুষ কামলা বিক্রি করে খায়, চাউলের দাম বেশি, মরিচের দাম বেশি, তেলের দাম বেশি, সংসার চালাতে হিমশিম খায়া যাচ্ছে। লোকটা একটা মনস্থ করলেন আমি 4টে বিবির মধ্যে একটা বিবি রাখবো, আর 3টে বিবি তালাক দিব, আমার বিয়ের স্বাদ মিটিয়ে গেছে। কথা বুঝতেছেন না? মনে মনে মনস্থ করলো একটা রাখবো, 3টাকে তালাক দেবো। এখন আপনারা বলুন, ছোটটা রাখবে না